নির্বাচনকালীন সরকার বিষয়ে সংলাপ করতে আগ্রহী বিএনপি। দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো ধরনের সংলাপে অংশ নেবে না বিএনপির এমন অবস্থান থেকে কিছুটা সরে আসার আভাস মিলছে। তবে সংলাপের আগে দলীয় নেতাদের মুক্তির বিষয় নিয়েও নেতারা চিন্তা ভাবনা করছেন, কারণ নেতাদের মুক্তি ছাড়া কার সঙ্গে সংলাপ হবে সেটাই বড় প্রশ্ন। ইতিমধ্যে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের জন্য চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে মার্কিন দূতাবাস থেকে সংলাপের সেই চিঠি পেয়েছে বিএনপি। শীঘ্রই বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে এই বিষয়ে জানানো হবে যুক্তরাষ্ট্র দূতাবাসকে। সংলাপের আহ্বান ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রাজপথে সংঘাত সহিংসতা এড়িয়ে সংলাপের মাধ্যমে যদি নির্বাচনকালীন সরকারের বিষয়ে রাজনৈতিক সমঝোতা করা যায়, সেটা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অপশনটি ব্যবহার করতে চায়। তবে সংলাপ ফলপ্রসূ না হলে সেক্ষেত্রে রাজপথে সমাধান আদায়ের ব্যাপারেও নেতাকর্মীদের অবস্থান থাকবে বলে মনে করেন দলটির একাধিক নেতা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠিকে রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস হিসেবেও দেখছেন অনেকে। বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠি তফসিল ঘোষণার বিষয়ে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংলাপের জন্য চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড লু। এই বিষয়ে তফসিলে প্রভাব পড়বে কিনা প্রশ্নের জবাবে ইসি বলেন, অবশ্যই না। সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবহিত নয়, কারণ কাছে কিছুই আসে না। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতা রাখতে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। এদিকে নির্বাচনের তফসিল নিয়ে বুধবার সকালে ব্রিফ করবে নির্বাচন কমিশন। আর বুধবারই জানা যাবে কবে নাগাদ তফসিল ঘোষণা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন 2-1 দিনের মধ্যেই ঘোষণা হবে তফসিল। তফসিল ঘোষণার আগ মুহূর্তে হঠাৎই রাজনৈতিক সমঝোতার বিষয়টি জোরালোভাবে সামনে আসছে। তফসিল ঘোষণা এই হবে এমন প্রেক্ষাপটে সমঝোতার কথাটি কেন সামনে এলো তা নিয়ে নানামুখী আলোচনা চলছে রাজনৈতিক মহলে। তফসিলের আগে সমঝোতার কথা বলছে 6 ইসলামপন্থী দল। বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ওলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস এক সময় বিএনপির সঙ্গে জোট ছিল। বিভিন্ন সময়ে তারা জোট থেকে বের হয়ে স্বতন্ত্র অবস্থান নেয়। এখন নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে ধর্মভিত্তিক দলগুলোর জোরালো অবস্থান নিয়ে আলোচনা চলছে।